যুক্তরাজ্যে ইংলিশ চ্যানেল যেন এক মৃত্যুপরী। এই মৃত্যুপরীর মৃত্যু রোধ করতেই মাইগ্রেট ভিসা স্কিম চালুর প্রস্তাব দিয়েছে মাইগ্রেশন কাউন্সিল। জানা গেছে ২০২৪ সালে চ্যানেল পাড়ি দিতে গিয়ে রেকর্ড সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছে। গত বছর ৬৯ জন অভিবাসী মারা গেছেন, অথচ ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত সম্মিলিতভাবে ৫৯ জন মারা যায়। রেকর্ড সংখ্যক প্রাণহানির পরে ছোট নৌকায় চ্যানেল পার হয়ে মানুষের মৃত্যুর সংখ্যা কমাতে হোম অফিসকে ১০,০০০ মাইগ্রেন্ট ভিসা চালুর আহ্বান জানানো হয়েছে। অভিবাসীদের হিউম্যান ট্রাফিকিং গ্যাং থেকে রক্ষা এবং গ্যাংগুলোর বিজনেস মডেল ভেঙে দিতে এই যুগান্তকারী প্রস্তাবটি দিয়েছে মাইগ্রেশন কাউন্সিল। কাউন্সিলের একটি প্রতিবেদনে বলা হয়েছে, চ্যানেল ক্রসিং বন্ধ এবং মৃত্যু রোধ করতে নতুন পদ্ধতি গ্রহণ না করলে এই বছর মৃত্যুর সংখ্যা আরও বৃদ্ধি পাবে। এছাড়া ফরাসি উপকূলে উন্নত অনুসন্ধান এবং উদ্ধার ফ্যাসিলিটি বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। ফ্রান্সের নর্দার্ন কোস্টে ফরাসি পুলিশের বর্ধিত টহলের পরে এবং যুক্তরাজ্যের সরকারের অর্থায়নে ছোট নৌকাযাত্রা আরও ঝুঁকিপূর্ণ বিশৃঙ্খল হয়ে উঠেছে, কারণ অল্প জায়গায় অনেক মানুষকে পারাপার করা হয়। কিছু ক্ষেত্রে পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করে এবং ছুরি দিয়ে ডিঙি নৌকাগুলোকে কেটে ফেলে। তারপরেও চ্যানেল ক্রসিং বন্ধ করা যাচ্ছে না। প্রেস অ্যাসোসিয়েশনের বিশ্লেষণে দেখা গেছে, চ্যানেল ক্রসিং ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে ২৫% বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালে ২৯,৪৩৭ জন ক্রসিং করলেও গত বছর এই সংখ্যা বেড়ে ৩৬,৮১৬ জন হয়েছে, যা ২০১৮ সালের পর দ্বিতীয় সর্বোচ্চ। এদিকে সরকার জোর দিয়ে বলেছে, তারা গ্যাংগুলোর বিজনেস মডেল ভেঙে দিতে অনেক দূর এগিয়ে গেছে। সরকার অবৈধভাবে আসা অভিবাসীদের অ্যাসাইলামকারীদের আবেদন বাতিল করে দিচ্ছে। অবৈধভাবে আসা অভিবাসীদের ফেরত পাঠানোর হারও রেকর্ড সর্বোচ্চ বেড়েছে। জুলাই থেকে ডিসেম্বরের আগ পর্যন্ত ১৪,০০০-এর বেশি মানুষকে ফেরত পাঠানো হয়েছে। মাইগ্রেশন কাউন্সিলের মতে, পাইলট প্রোগ্রামের অংশ হিসেবে মাইগ্রেশন ভিসা স্কিমটি ইরিত্রিয়া, সুদান এবং আফগানিস্তানের মতো উচ্চ মাইগ্রেশনের দেশগুলোতে ফোকাস করা উচিত। এদিকে সন্দেহভাজন মানব পাচারকারীদের কঠোর নিয়ন্ত্রণের মুখোমুখি করতে নতুন বিধিনিষেধ আনতে যাচ্ছে ব্রিটিশ কর্তৃপক্ষ। ২০২৪ সালে চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে পৌঁছাতে গিয়ে নিহত হয়েছেন অন্তত ৭৪ অভিবাসন প্রত্যাশী। যুক্তরাজ্য সরকার জানিয়েছে, সন্দেহভাজন মানব পাচারকারীরা ব্রিটেনের নতুন আইনের অধীনে কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি করা হবে। অবৈধ অভিবাসনের বিরুদ্ধে লড়াই এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। লন্ডন জানিয়েছে, সংগঠিত অভিবাসী পাচার নেটওয়ার্কগুলোকে ধ্বংস করতে সহায়তা করার জন্য সন্দেহভাজন ব্যক্তিদের ভ্রমণ, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেছেন, আমরা আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আরও ক্ষমতা দেব, যা তাদের এইসব কুখ্যাত নেটওয়ার্কগুলোকে অনুসরণ করতে এবং বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুমতি দেবে। ব্রিটিশ কর্তৃপক্ষ সীমান্ত সুরক্ষাকে সম্প্রতি প্রণীত পরিকল্পনার অন্যতম ভিত্তি হিসেবে বর্ণনা করেছে। ২০২৪ সালের জুলাই মাসে নির্বাচিত প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দায়িত্ব নেওয়ার পর থেকেই ফ্রান্স এবং ব্রিটেনের মধ্যে অবস্থিত বিশ্বের অন্যতম ব্যস্ততম শিপিং লেন ও ইংলিশ চ্যানেল জুড়ে মানব পাচারকারী গ্যাং মোকাবেলাকে অগ্রাধিকার দিয়েছেন।